তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। নতুন ভূমি আইনে যে 7 ধরনের জমির দলিল বাতিল করলেন অন্তর্বর্তীকালীন সরকার। প্রতিকার আইনেই রেজিস্ট্রিকৃত দলিল যদি আপনি করেন, সে রেজিস্ট্রিকৃত দলিলের মধ্যে কোনো ভেজাল থাকে কোনো ধরনের যদি কোনো অনিয়ম থেকে থাকে, দেখা যাচ্ছে যে আপনার সেখানে দলিল আপনাকে দেখাইলো কিন্তু সাব রেজিস্ট্রার সাহেবের কোনো সিল সিগনেচার নাই, তার অফিসের যারা সহকারী আছে তাদের কোনো সিল সিগনেচার নাই, এই সমস্ত দলিল যারা করবে সেই জমিনগুলান অবশ্যই বাতিল করতে হবে, বাতিল করবে সরকার। তারপর আপনার দেখা যাচ্ছে যে হেবাদান বা দলিল, হেবা দলিল যেটাকে বলা হয়, হেবা দলিল যে সমস্ত এই জমিনগুলান আপনার যে কোনো সময় যে কোনো মুহূর্তে যদি কেউ যদি মনে করেন যে আপনি আদালতে কেস করবেন, আদালতে কেস করে এই সমস্ত দলিলগুলান কিন্তু আপনারা অবশ্যই বাতিল করতে পারবেন। জাল খতিয়ান দিয়া জমি সৃষ্টি করেছে, আপনার দেখা যাচ্ছে যে আপনার পশ্চাতে সম্পূর্ণরূপে খতিয়ান জাল, ওই খতিয়ানভুক্ত জমি আদৌ নয়, সেই জমিগুলান আপনাদের রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত হয়েছে। এই সমস্ত জমি কিন্তু আপনার অবশ্যই যখনই আপনি কোর্টে কেস করবেন ওই জমিগুলান কিন্তু বাতিল হয়ে যাবে। তার নাম্বার 4, চর উপকূলীয় জমি, খাস জমি, যে সমস্ত জমি চর উপকূলীয় জমির মধ্যে যেগুলান খাস জমি রয়েছে সেই জমিগুলান যদি আপনারা ক্রয় বিক্রয় করেন, এই সমস্ত জমি আপনার দেখা যাচ্ছে যে খাস হয়ে গেছে, অর্থাৎ 1 নম্বর খতিয়ানে চলে গেছে সরকারের খাতে, সেটা আপনি ক্রয় করেছেন, সেই জমিটা অবশ্যই আপনাদের বাতিল হয়ে যাবে। ওয়ারিশ বর্ণিত যে সমস্ত সম্পত্তি, ওয়ারিশ ছাড়াই আপনি জমি ক্রয় করেছেন, দেখা যাচ্ছে যে ওখানে ওয়ারিশের নাম আছে 5 জনার, আপনাকে অলরেডি দিয়েছে 4 জন সম্পূর্ণ সম্পত্তিটা আপনার ক্রয় করেছেন, ওয়ারিশ আপনার ওখানে কেটে গেছে। ওয়ারিশ কেটে গেলে পরে ওই সমস্ত জমি টুডে আর টুমরো, এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যে নিয়ম করেছে প্রতিকার আইনে, তা অবশ্যই আপনার বাতিল হয়ে যাবে। তারপর ওসিয়তনামার দলিল এই জমিনগুলান যারা দলিল করে নিয়েছে তারা কোর্টের মাধ্যমে গিয়ে আপনি বিজ্ঞ আদালতে গিয়ে আপনার লয়ারকে দিয়ে বুঝিয়ে আপনার পেপারস দিয়ে আপনি সেই আদালতে কেস করবেন। আদালতে কেস করার পর এই জমিনগুলান দলিল যেগুলান হয়েছে রেজিস্ট্রিকৃত, কিন্তু এমনি হবে না, কিন্তু আপনাদের করতে হবে, আপনাদেরকে কোর্টে কেস করতে হবে। কোর্টে কেস করার পর আপনাদের এই জমিগুলো অবশ্যই বাতিল হয়ে যাবে। আদালতের মাধ্যমে বাতিল করতে হবে অবশ্যই, কেননা আপনি যখনই একটা রেজিস্ট্রিকৃত জমিন হয়ে গেল রেজিস্ট্রি অফিসে, সেটার যদি ধারাবাহিকতা এবং জাল থেকে থাকে, খতিয়ান ভুল থেকে থাকে এবং আপনার ওয়ারিশ কেটে থাকে, প্রতিটা দলিলই আপনার অবশ্যই বাতিল হয়ে যাবে। এবং এর পরিণাম হবে কি, এর পরিশেষে পরিণাম হবে আপনার এখানে 3 মাসের জেল অথবা 5 বছর পর্যন্ত জেল হইতে পারে এবং হবে অবশ্যই, এবং তার জরিমানা 10 লক্ষ থেকে আপনার 10,000 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত আপনার সরকার আপনার জরিমানা করতে পারে। অবশ্যই আপনি জানবেন যে এই যে জিনিসগুলো আমি বললাম, এই জিনিসগুলো অবশ্যই আপনারা ভালো করে বুঝবেন এবং শুনবেন এবং দেখবেন। এই নিয়মের বহির্ভূত যে সমস্ত কাজগুলান তারা করবে, সমস্ত জমিনেই 7 প্রকারের জমিনেই কিন্তু অলরেডি বাতিল হয়ে যাবে। কিন্তু সেটা বাতিল হবে এমনি না, আপনাকে আদালতের মাধ্যমে প্রমাণ করিয়ে আপনার আদালত থেকে অর্ডার এবং ডিগ্রি নিয়ে এসে এই সমস্ত জমি বাতিল করতে হবে। কারণ অন্যায়ভাবে যে জমিগুলো করেছে সে সমস্ত জমি একটাও আপনার আদৌ আইনগত দিক থেকে টিকবে না। এই ভিডিও আমাদের আপনারা পর্যায়ক্রমে দেখতেই থাকবেন। পরবর্তীতে আমাদের ভিডিও আমি অবশ্যই করব। আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। প্রয়োজন বোধে আপনারা আমার কাছে মেসেজ পাঠাইবেন, আমি যথাযথ উপযুক্ত আইনগত দিক থেকে যে সমস্ত কথা আমি সেই কথাগুলাই বলবো, এবং পর্যায়ক্রমে আপনারা ইনশাল্লাহ আমার ভিডিও দেখতেই থাকেন। পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে। এই বলে আমি আজকের মতো ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।